মুসলমানের ছেলেমেয়েরা বারা তরুণেরা এই কথা বলতে গিয়ে আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একটা ওনার পীরের কথা বলবো। তবে মনে রেখে দেবে আল্লাহর ওলিদের দুশমনেরা দুনিয়া জমিনে এদের খাতিমা বিল খায়ের নসিব হবে না। এরা তালকিদাস্তির ভিতরে পড়ে যাবে। এরা দুনিয়ায় বেওজুদি হবে, তিনটে মুসিবতে পড়বে। এক নাম্বার বেওজুদি হবে, দ্বিতীয় নাম্বার তালকিদাস্তির ভিতরে পড়ে যাবে, কোনো আরাম পাবে না। এরা মরণের সময় খাতিমা বিল খায়ের নসিব হবে না। আর এই চ্যানেলগুলোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ভালোবাসেন, এখানে যতগুলো চ্যানেল আছে বা এই ভিডিও যারা ছাড়বে, আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন, এদের পাশে থাকবেন, এদেরকে আর্থিক সহযোগিতা করবেন। জওয়ান তরুণেরা আল্লাহর ওলিদের সঙ্গে বিয়াদবি না করে আল্লাহর ওলিদের দরবারে গিয়ে বায়াত গ্রহণ করে মুরিদ হয়ে সবক আমল করো। আল্লাহ তোমাকে এই মাকামের দরজা আল্লাহ বানিয়ে দেবে। এমন করে আল্লাহর ওলিদের আল্লাহ এইরকম পাওয়ার আল্লাহ পাক দিয়েছে গো। চলে যান ফুরফুরা শরীফ দরবার শরীফে। আমার মুজাদ্দিদুজ্জামানের আর একটা কলিজার টুকরার কথা বলছি। পীর আল্লামা আব্বাস উদ্দিন সিদ্দিকী বড় ভাইজান হুজুর কেবলা সবাই যাকে ভাইজান বলেছে রে, ভাইজান হুজুর কেবলার জীবনের কিছু কথা আপনাদেরকে বলি। তুমি আমি ভাইজান ভাইজান বলে ছুটে ছুটে চলে যায়। একটা গজল আছে, কোটি যুবকের নয়ন মনি কোটি ভাইয়েরাই কন, তিনি হলো ফুরফুরারি আব্বাস ভাইজান। কোটি যুবকের নয়ন মনি কোটি ভাইয়েরাই কন, তিনি হলেন ফুরফুরারি আব্বাস ভাইজান। দাদা পীরের বাগানে দাদা পীরের বাগানের ফোটা গোলাপ ফুল হলেন তিনি আমার নবীর প্রেমিক গোলামে রাসূল। দাদা পীরের বাগানে ফোটা গোলাপ ফুল হলেন তিনি আমার নবীর গোলামে রাসূল। কোটি যুবকের নয়ন মনি কোটি ভাইয়েরাই কন, তিনি হলেন ফুরফুরারি আব্বাস ভাইজান। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির নূরের দিদার। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। শত শত হাজিরা হজ পাকে যায়, আর আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়, ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ভোরের আকাশে পাখিরা ডাকে, ভোরের আকাশে পাখিরা ডাকে, আর নবীর নামে তারা দরুদ শোনায়। ভোরের আকাশে পাখিরা ডাকে, ভোরের আকাশে পাখিরা ডাকে, আর নবীর নামে তারা দরুদ শোনায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির নূরের দিদার। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আহারে মুসলমান ঘরে ছেলে মেয়েরা মারা তরুণেরা পীর আল্লামা আব্বাস সিদ্দিকী বড় ভাইরা হুজুর পীর কেবলাকে আল্লাহ বা কত বড় দরজা আল্লাহর ই করেছে শুনে রেখে দেয়। ভাইজা হুজুর পীর কেবলাকে ডায়মন্ড হারবারে এমন করে কুলপি থানার অন্তর্গত করিমনগর গ্রামে একটা হাফেজ সাহেব আছে। ওই হাফেজ সাহেব তার একটা ঘটনা ঘটে গিয়েছে, আমি আপনাদেরকে বলতে চাই। কত বড় দরজা আল্লাহ আমার ভাইজান হুজুর পীর কেবলাকে করেছে গো। যুবকেরা
তোমরা শুনে গেলাম ওই হাফেজ সাহেবটা ভাইজান হুজুর কিবলা যখন এমন করে 2021 সালে তিনি ভোটে এমন করে এলান করে দিলে, ওই সময় হাফেজ সাহেবের চেহারা ছিল আদা আজরাইল আইসা বড় ভুঁড়ি। ওই হাফেজ সাহেব আমার ভাইজান হুজুর কিবলাকে ছোট বড় কথায় গালাগালি করেছিল। এই যুবকেরা, এটা আমি জানতাম না। আমার নিজস্ব একটা বোনাই আছে, আর তিনার সঙ্গে ওনার বন্ধুত্ব। আমার বোনাই একদিন ওই হাফেজ সাহেবের কাছে আমাকে নিয়ে গেল। ওই হাফেজ সাহেব এমন করে তার একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা হিসাবে সব তিনি দেয়। ওই মাদ্রাসার হিসাবে সবে আমি একদিন ওয়াজ করেছিলাম। ওই হাফেজ সাহেবের এমন করে ওনার কাছে আমার বোনাই যখন নিয়ে গেল, এমন করে বলতে লাগলো, কিরে বাবা খোঁচি, চল আমার ভাই, চল আজ ওই হাফেজ সাহেবের সঙ্গে একটু দেখা করে আসি। এই যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকে দিবানারা, আমার চাচা আমার বোনাই বলতে লাগলো, এটা আমার বন্ধু হয়, আমার দোস্ত হয়। ওনার কাছে যখন আমাকে নিয়ে গেল, আমি এমন করে দেখলাম ওনার চেহারাটা একদম রোগা পিকপিকে হয়ে গেছে। কত সুন্দর চেহারা ছিল, মোটা সোটা চেহারা ছিল। এই যুবকেরা, তরুণেরা, ওখান থেকে পার হয়ে আসার পরে, ওখান থেকে বার হয়ে আসার পরে আমি আমার বোনাইকে জিজ্ঞাসা করছি, ভাই এর তো চেহারা ছিল আদা আজরাইল, একদম পুরো চেহারা মোটা সোটা, কত সুন্দর ভুঁড়ি টুড়ি ছিল, আর এরকম হয়ে গেল কেন? আমার বোনাই বলছে, সব আল্লাহর মার, দুনিয়ার বার। কি ব্যাপার? আচ্ছা, হ্যাঁ রে, ভাইজান এসেছিল কিছুদিন আগে গাজীপুরে, আমার সঙ্গে গিয়েছিল। আর আমার সঙ্গে গিয়ে দেখলো বিশাল লোকজন, বলছে অমু একবার আমার মাদ্রাসায় দাওয়াত করলে হয় না? আমার ভাই বলছে, এর ভেতরে দেখলাম তো লোভ ঢুকে গিয়েছে। কারণ ভাইজান যদি একবার কালেকশন করে দেয়, বিশাল টাকা মাহফিলে কালেকশন। আমার বললো, কোচি আমি ওকে দাওয়াত করে দিই। এর কারণ হলো একটাই, ভাইজান হুজুর কিবলা যখন ইলেকশন ঘোষণা করেছিলেন, ওই সময় ভাইজানকে ছোট বড় কথা বলেছিল। আজকে দেখেছিস চেহারাটা, জিজ্ঞেস করছিস তো চেহারা দেখ, ছোট বড় গালিগালাজ যা তাই বলে ছোট বড় কথা বলেছিল। আল্লাহর মাস শুরু হয়েছে, খোদার মাস শুরু হয়ে গেছে, খানদানের রাসূলের সঙ্গে বিয়াদবি করায়। তিনি একটা বুথ লিডার, বুথ শুধু লিডার নয়, অঞ্চল সভাপতি ভাইজানের পার্টি। যাই হোক, আমি সে পার্টির নাম বলছি না। মুসলমানের ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, আমার নবী পাকে দিবানারা, আল্লাহর ওলিদের সঙ্গে ভাই বলবো আপনারা লাগবেন না গো। আল্লাহর ওলিদের সঙ্গে বিয়াদবি করলে আমার আল্লাহ পা ছাড়ে না গো। কেন? তারা হলো আল্লাহ পাকের পেয়ারা বান্দা, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। জোয়ান তরুণেরা, বাপেরা, এই ভাঙড়ের জমিনে কাঁচদিয়া বলে একটা গ্রাম আছে। আমি ওই কাঁচদিয়া গ্রামে আমি নিজেও জলসা করে এসেছি। এমন করে ফাল্গুন মাসের 5 তারিখে এই যুবকেরা, বারা, তরুণেরা, ওই দিনে আমার দুটো জলসা ছিল। একটা জলসা ছিল এমন করে গোবরডাঙ্গার দিকে কলাসীমা বলে একটা জায়গা আছে। আমার একটা দোস্ত ওখানে ইমামতি করে আমাকে দাওয়াত করেছিল। আর এই গ্রামে জলসাটা, ওখানে এমন করে মেদিনীপুরে খালেদ সাহেব হুজুরের দাওয়াত ছিল, উনি আসেনি বলে আমার একজনা বন্ধু যোগাযোগ করে দিয়েছে যে ভাইজান ওখান থেকে এসে এখানে জলসায় আসবে। ওই গ্রামে আমি জলসায় গিয়ে সেই গ্রামে ঘুরে এসেছি গো। জোয়ান তরুণেরা, এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো আপনারা যাতে এই কথাটা মানতে পারে, এই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনাদের বিশ্বাসটা আসার জন্য সঠিক এবং সত্য কথা বলছি। এক জাররা পরিমাণ আপনাদের কাছে মিথ্যা কথা বলি না। আজও পৃথিবীর ইন্টারনেট সাক্ষী আছে, দুনিয়ার মানুষ সাক্ষী আছে। তৎকালীন জামানায় একজন সন্তানা ভাইজান দুনিয়ার জমিনে একটা এমন করে একটা মানুষ অসুস্থ হয়ে আছে, তার সংগঠনের একটা ছেলেকে দেখার জন্য গিয়েছিল। আর ওই সময় ওই সন্ত্রাসটা খবর পেয়ে গিয়ে ভাইজান হুজুর কিবলাকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য কিছু মুনাফিক, কিছু ইবলিশ, কিছু শয়তান, কিছু এমন করে দস্যু, ডাকাত, গুন্ডা, বদমাইশদের ভাড়া করে নিয়েছে। ওই কাঁচদিয়া জমিনে ভাইজানকে ঘেরাও করে ফেললেন। ভাইজান ঘরের ভেতরে আটককৃত হয়ে গেল, যার জন্য গোটা বাংলার জমিনে আগুন জ্বলে উঠেছিল, মানুষ আন্দোলন করেছিল।
আমি গুনাহগার ওই সময় আমার ভাইজানের জন্য। ভাইজান তখন এমন করে পার্টির কথা ঘোষণা করেনি, একটা খানদানের রাসূলকে আটকে রাখবে কেন? কারণ যার দাদার দ্বারাই বাংলার মুসলমান মাথায় টুপি, মুখে দাড়ি, পা পর্যন্ত জুব্বা হুব্বা, ইমাম, ইসলাম, মসজিদ, মাদ্রাসা পেলো, আর তাকে আটকে রাখে এটা কারুর বাপের ক্ষমতা নাই। আমার ভারতের সংবিধানের ফান্ডামেন্টাল রাইট আছে, যে কোনো জায়গায় যেতে পারে, যে কোনো মানুষের অসুস্থ মানুষের দেখাশোনা করতে পারে। ভাই বলে কেউ সন্ত্রাসী করবে এটা তো হতে পারে না গো। যুবকেরা ইউটিউব খুলে দেখে নিয়ে যাও, আমারও একটা ইউটিউব চ্যানেল আছে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, ওই চ্যানেলে আমি ছেড়েছি। ওই ছেলেটা এমন করে ভিডিও, এমন করে ওই ছেলেটা আল্লাহর ওলি পীরজাদা আব্বাসউদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর পীর কেবলা, ওই ভাইজান হুজুর পীর কেবলা মারার জন্য ও এমন করে তার গায়ে জামাটা ছিল বুলু জামা, আর লাঠি নিয়ে ভাইজানকে মারার জন্য বারবার জানালায় আঘাত করেছে, মাটি ছুঁড়ে কালা ছুঁড়ে মেরেছে। যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ তার ওলি বান্দাদের সঙ্গে বেয়াদবি সহ্য করে না গো। ভাইজান হুজুর কেবলাকে আটকে রেখে অনেক করে আল্লাহর ওলিকে ছেড়েছিল সন্ধ্যার কাছাকাছি সময়ে। তবে যে ছেলেটা বেয়াদবি করেছিল, ভাইজানকে লাঠি দিয়ে মারতে গিয়েছিল, আজ ইউটিউবে সাক্ষী আছে। ওই ছেলেটা এমন করে বেহুলা বাড়ি বাড়ি, এমন করে ওই ভাঙড়ের বেহুলা বাড়ি বাড়ি, ওই ছেলেটা পাগলা হয়ে রাস্তায় ঘুরে বেড়াতে লেগেছিল। সবাই দেখলো আল্লাহর ওলির খানদানের সঙ্গে, নবীর খানদানের সঙ্গে বিয়াদবি করায় কি হাল অবস্থা হয়েছে। ফুলবাগা শুরু করে দিয়েছে, পাগলা হয়ে গেছে। অথচ আমার দাদা হুজুরের সিলসিলার মুরিদ, এরা পেটের দায় অল্প টাকায় দুনিয়ার জমিনে কাকে মারতে গিয়েছে ওর ব্রেনটে ঠিক নাই গো। যুবকেরা তার গ্রামের কিছু মানুষদেরকে নিয়ে গাড়ি ভাড়া করে আবারও ভাইজান হুজুর কেবলার কাছে আসলেন। ভাইজান আমাকে ক্ষমা করে দেন, ভাইজান আমার ভুল হয়ে গেছে, ভাইজান আমি টাকার কাছে বিক্রি হয়ে গেছি, আমার ব্রেনটে আসেনি খানদানের রাসূল নবীর বংশধরের সঙ্গে কার বিরুদ্ধে আমি লাঠি ধরছি, কাকে মারার জন্য যাচ্ছি, আমার মাথায় আসে না গো। ভাইজান আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। ভাইজান হুজুর কেবলা বললেন কেউ ক্যামেরা করবে না, ভিডিও করবে না, কেন সে পাপ করেছিল, পাপটা ধোয়ার জন্য আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। দুনিয়ার মিডিয়াকে জানানোর কোনো প্রয়োজন নাই। কিন্তু পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাচা হুজুর পীর কেবলার কাছে যখন গেল, তখনই ভিডিও হয়ে গেছে। হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর এই ছেলেটা ভাইজানকে মারতে গিয়েছিল, এই সেই জামা পরেছিল, কেউ যদি ভিডিও লিংক পেতে চান আমার কাছে আছে, আমি দিয়ে দেব, দেখে নেবেন। ক্ষমা চেয়েছিল, হ্যাঁ ভাইজানের কাছে ক্ষমা চাইতে এসেছি, আমি এরকম বিয়াদবি করেছি, আমি অন্যায় করে ফেলেছি। আল্লাহর ওলি বললেন, বাবা যাও, আল্লাহ ক্ষমা করেন, মাফ করেন। ভাইজান বল দাদা হুজুরের মাজারে গিয়ে ক্ষমা চাইবি, দাদা হুজুরের মাজারে গিয়ে ক্ষমা চাইবি, ওইখানে গিয়ে ক্ষমা চাইবি। আমি আব্বাসের কি দাম আছে, যা যার খানদানের সঙ্গে বিয়াদবি ওইখানে গিয়ে ক্ষমা চাইবি, আমি তোকে ক্ষমা করে দিলাম, দাদা পীরের মাজারে গিয়ে ক্ষমা চাইবি। দাদা হুজুর কেবলা বলেছে, আমার আওলাদরা যেখানে যায় আমি আবু বকর রুহানি হালে তাদের দিকে আমার নজর থাকে, আমার বংশধরকে আগুন ধরাবে, আমার বংশধরকে মারবে, আমি আবু বকর সহ্য করব না। আল্লাহর ওলিরা মরে জিন্দা, আল্লাহর ওলিরা মরে জিন্দা। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়াল আহিয়াউ ওয়ালাকিন লা তাশুরুন। যারা আমি আল্লাহ পাক আমার রাস্তায়, আল্লাহর ইসলামের জন্য যারা জান দেয়, জীবন দেয়, জীবন কুরবানি করে দেয়, তাদেরকে তোমরা মরা বলো না, তারা হলো মরে জিন্দা। মরে জিন্দা দুই রকমের হয়। আল্লাহর রাস্তায় কুরবানি বলতে একটা জিহাদ, নফসের সঙ্গে জিহাদ করে কুরবানি, এটা হলো বড় জিহাদ। আর আল্লাহর রাসূল জান দিয়ে লড়াই করতে করতে মারা যায়, ওটাও জিহাদ। নবী বলেছে নফসের সঙ্গে জিহাদটা বড় জিহাদ। দাদা হুজুর একজন বড় শহীদ, কথা বুঝেছেন? আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাওয়ার দিয়েছে। খবরদার, ভালো না লাগে দূরে সরে যাও, ভালো না লাগে দূরে সরে যাও। খবরদার বিয়াদবি করবে না, কুমন্তব্য করবে না। ওই যে দেখেছেন তো ওই আবে সাহেব, আমি বলিনি, আমি জানি না, আমার ভাই বলছে, ওনাই বলছে যে এইরকম ব্যবহার করেছে, এইরকম কথাবার্তা বলেছিল, কি জানি আল্লাহ ভালো জানে। আল্লাহর মার খোদার বাদ, দুনিয়ার বাদ, আল্লাহর ওলিদের সঙ্গে বিয়াদবি করেছে। আল্লাহ এই অবস্থা, ওই বিয়াদবি করার পরপরই অবস্থা। কত শয়তান আছে, কত মুনাফিক আছে, ভাইজানের সঙ্গে এরকম বিয়াদবি করেছে। আমি আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে আজকে বলতে চাই, আপনারা যদি অন্যায় করে থাকেন, পিছনে গালাগালি দিয়ে থাকে, হতে পারে তিনি
কোন একটা পার্টি লঞ্চ করেছে, সেটা তিনার ব্যক্তিগত ব্যাপার, সংবিধানের ফান্ডামেন্টাল রাইট আছে, কিন্তু নবীর খানদান এবং নবীর গোলাম মুস্তাফার গোলাম 1000 বার 1 কোটি বার দাদা হুজুরের খানদান এবং নবীর গোলাম মানে মুস্তাফা বারহাক আল্লাহর ওলি নবীর আশিক রাসূলের প্রেমিক বিয়াদবি করবে না। আগুন দেখেছো তো বিয়াদবি করেছে, কোথায় চলে গেছে, চেহারা এইরকম হয়ে গেছে। বিয়াদবি করেছে, পাগল হয়ে ঘুরছে। আর একটা কথা বলি, মুসলমানের ছেলে মেয়েরা মারা তরুণেরা তিনাকে আল্লাহ বা কত বড় ধরনের আল্লাহর ওলি করেছে গো। ভাইজা হুজুরকে বলে অনেক দিন আগে ডায়মন্ড হারবার এলাকার সংগ্রামপুর কালিকাপোতা সংগ্রামপুর স্টেশনের পিছনে কালিকাপোতা গ্রামে ভাইজান জলসা করতে এসেছিলেন। ওই জায়গায় একটা এমন করে তাবলীগ জামাতের আমির ভাইজানের সঙ্গে বিয়াদবি করেছিল। ভাইজানকে এমন করে তো এমন করে মারতে গিয়েছিল। ভাইজান আমার দাদা পীরের সিলসিলা তথা নবীর সিলসিলা গোলামি করছিল, ওই আমির গিয়ে বিয়াদবি করতে গিয়েছিল। সিলসিলা মুরিদরা ভাইজানের পক্ষে থেকে সেই ঝামেলাটা সামলে নেয়, কিন্তু আল্লাহর ওলি জালালে মিজাজে একটা কথা বলেছিল, তাবলীগ জামাতের আমির রে, আমি আবু বকরের খুন আমার সঙ্গে বিয়াদবি করেছি, আমি সেই নবীর খানদান যে নবীর ওসিলায় মাথায় টুপি পেয়েছি, মুখে দাড়ি পেয়েছি, পা পর্যন্ত জুব্বা হুব্বা পরেছি। আজকের কিছু মুনাফিক মুসলমান এদের মনে নাই এদের ঈমান ইসলাম এরা পেয়েছে বাংলার জমিনে তথা পূর্ব ভারতে। এরা তো এমন করে ধুতি এমন করে ধুতি, এরা কাওরা বাগদি সাঁওতালের মতো এরা মনসা ঠাকুরের ডালা দিত, এরা এমন করে মুসলমান লুঙ্গি পরতো না, এরা ধুতি পরে ঘুরে বেড়াতো, এরা কাওরা বাগদির মতো ঘুরে বেড়াতো, আল্লাহর নামে জবাই করতো না, এমন করে পীরের নামে জবাই করতো, শিরক বিদআতে ভরা ছিল। আমার দাদা পীরদেরকে ঈমান ইসলামের কলেমা পড়িয়েছে, আমার দাদা পীরের দ্বারা ইসলাম পেল, মাথায় টুপি মুখে দাড়ি পা পর্যন্ত জুব্বা হুব্বা পেল, আর তার খানদানের সঙ্গে বিয়াদবি করছে। শুধু তাই না, যে নবী না হলে জমিন আসমান কুল কায়নাত হতো না, সেই নবীর খানদানের সঙ্গে বিয়াদবি করছে। এরা হলো এজিদি মুসলমান। কেন এজিদি মুসলমান দাবি করতো, অথচ তাবুতে 10-12 জায়গায় আজানা হয়েছিল, নামাজও পড়েছিল, তারপরেও নবীর খানদানকে মিটিয়েছিল। ইমামে হুসাইনকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়ার চেষ্টা করেছিল, ইমামে হুসাইন ইমামে হাসানকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছিল। আজও সমাজে কিছু এজিদি মার্কা রয়েছে, এদের বাপ দাদারা এরা মাথায় টুপি মুখে দাড়ি পা পর্যন্ত জুব্বা হুব্বা দাদা হুজুরের ওসিলায় পেল, আজ তারা আমার নবীর খানদানের সঙ্গে বিয়াদবি করতে শিখে গেছে। তো ভাইজান যে কথা বলেছিল যে তাবলীগের আমির রে, এই বাংলা আমার দাদা হুজুর কেবলা তোদেরকে ঈমান ইসলাম শিখিয়েছে, আজ আবু বকরের খুনের সঙ্গে বিয়াদবি করেছিস রে। আমি দুনিয়ার জমিনে আমি আব্বাস সিদ্দিকী বলে যাচ্ছি, আল্লাহর হুকুমে তুই লড়ির তলায় পড়ে মরবি, তো বাসের তলায় পড়ে 1 সপ্তাহ হলো না, 10 টাকা লড়ি এসেও দাঁড়িয়েছিল, ডাস্ট করে দিয়ে চলে গেছে। যা মুনাফিক ছিল জাহান্নামে চলে যা। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের সবচাইতে নিম্ন স্থানে। তুই তো তাবলীগ জামাত করছিস, করে গে যা না, মুচকা বুচকি দিয়ে মসজিদে ছুটছি, যা বিয়াদব। মসজিদে থাকা খাওয়া নামাজ ইবাদতের উদ্দেশ্য এবং আপনার ইতিকাফ ছাড়া, এক কথা ইবাদতের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকাই না। মসজিদে উঠে মুচকা বুচকি দিয়ে আলু কাটছো, চাইয়া প্যান্ট শুকো দিচ্ছ, পেঁয়াজ কাটছো, রসুন কাটছো, বাহ মসজিদের ভেতরেই রান্না, বাপের হোটেল পেয়েছো মসজিদটা। এগুলোর বিরুদ্ধে বলবো না, অন্যায় করবে তার বিরুদ্ধে ভাইজান হুজুর কেবলা বলেছিল বলে। হ্যাঁ, উসুল ইসলামের 5টা তুমি সহিহ উসুলের তাবলীগ কোথায় পেয়েছো? আর তাবলীগের কথা হলো মানে প্রচার করা, আবিদানি করতো, পারিভাষিক করতো প্রচার করা, আবিদানি করতো কাফেরদের দুয়ারে ঈমান ইসলামের দাওয়াত দেওয়া। তোরা মুসলমান পাড়ায় গিয়ে মসজিদে ভিড় করিস কেন? যা কাওড়া পাড়ায় চলে যা, জুলে পাড়ায় চলে যা, সাঁওতাল পাড়ায় চলে গিয়ে ঈমান ইসলামের কলেমার দাওয়াত দে না। মুসলমান পাড়ায় এসে দাওয়াত দিচ্ছিস, তার মানে বোঝাতে চাচ্ছিস এরা সব কাফের। জুতো ভিজিয়ে মারতে হবে তোদেরকে, ইবলিস শয়তান।
তার বিরুদ্ধে ভাইজান বলেছিল বলে বিয়াদবি করেছিলি, যা আল্লাহর ওলি আযাব তো খোদা বেজার। আল্লাহ নিজেই কোরআনে বলেছে ওলির সঙ্গে বিয়াদবি করবি আমি আল্লাহ এমন মার মারবো কোমর সোজা করে দাঁড়াতে পারবি না, একদম ডাস্ট পুলিশাত করে দেব। আল্লাহর ওলি তারা। মুসলমানের ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, আল্লাহর ওলি ভাইজান হুজুর কেবলা নদের সিটিতে দ্বিতীয়বার যখন এমন করে নদের সিটির কাজে এমন করে উদ্বোধন হয়েছিল, প্রথমবার নদের সিটিতে আমি উপস্থিত ছিলাম, ভিডিও দেখবেন এমন করে গোলাপি জামা পরেছিলাম, ভাইজানের পিছনে ছিলাম। এমন করে দ্বিতীয়বার নদের সিঁড়িতে আমি একদিন আগে গিয়েছিলাম ওই জায়গাতে ভাইজান, আগের মা একদিন আগে যে সমস্ত মানুষরা গিয়েছিল গো, তাদের জন্য কিছু মেহমানদারির ব্যবস্থা, খিচুড়ি রান্না করেছিল। এই খিচুড়িটা ভাইজান নিজে খেয়েছে, ওই খিচুড়িটা আমি খেয়েছিলাম, এমন করে ভাঙড়ের চিনে পুকুরে রেজাউল করিম খেয়েছে, মাওলানা শামসুল হুদা মুস্তাক আহমেদের ছেলে খেয়েছে গো। তারা সবাই বলেছে এত সুন্দর টেস্ট খিচুড়ির হয়, বিরিয়ানি ফেলে খেতে হয়। আমি নিজেও খেয়ে দেখেছি, একবারের জায়গায় দুবার তিনবার করে খেয়েছি গো। এই যুবকেরা, বারা তরুণেরা, আল্লাহর ওলিদের মেহমান দেখারে আল্লাহ কোনদিন খারাপ জিনিস খাওয়ায় না। এটা আমার ভাইজানের কারামত নয় গো, এটা হলো আমার মুজাদ্দিদুর জামানের রুহানি ফয়েজ ও তাওয়াজ্জু ও বারাকাত। তা বুঝতে পেরেছে? ভাইজান নবীর গোলামি করে, নবীর গোলামি, রাসূল ছাড়া কিছু বোঝে না। তাই একটা নাতে রাসূল আছে, পৃথিবীতে আমার যত হয়েছে সুনাম সবই হয়েছে গে ওগো মদিনা ওয়ালার শান, সবই হয়েছে গে ওগো মদিনা ওয়ালার শান। পৃথিবীতে আমার যত হয়েছে সুনাম সবই হয়েছে গে ওগো মদিনা ওয়ালার শান, সবই হয়েছে গে ওগো মদিনা ওয়ালার শান। আমি জজ ব্যারিস্টার মন্ত্রী নয় যে কিছু আর, তবে যাহার শান গাই তিনি তো জাহানের সরদার। আমি জজ ব্যারিস্টার মন্ত্রী নয় তো কিছু আর, তবে যাহার শান গাই তিনি তো জাহানের সরদার। পৃথিবীতে আমার থেকে, পৃথিবীতে আমার যত হয়েছে সুনাম সবই হয়েছে গে ওগো মদিনা ওয়ালার শান, সবই হয়েছে গে ওগো মদিনা ওয়ালার নাম। যখন আমি গাই নবীজির শান ভালোবেসে, জানি না এত খুশি কোথা থেকে আসে গো, কোথা থেকে আসে। যখন আমি গাই নবীজির শান ভালোবেসে, জানি না এত খুশি কোথা থেকে আসে গো, কোথা থেকে আসে। যে সুরে জুড়ায় যায় পরাণ সবই হয়েছে গে মদিনা ওয়ালার শান, সবই হয়েছে গে মদিনা ওয়ালার শান। আমি জজ ব্যারিস্টার মন্ত্রী নই তো কিছু আর, তবে যাহার শান গাই তিনি তো জাহানের সরদার, তবে যাহার শান গাই তিনি তো জাহানের সরদার। যাহার প্রেমিক সঙ্গ আল্লাহ মহান, যাহার প্রেমিক সঙ্গ আল্লাহ মহান, সবই হয়েছে গে ওগো মদিনা ওয়ালার শান, সবই হয়েছে গে ওগো মদিনা ওয়ালার শান। পৃথিবীতে কেউ যদি শুনে আমার নবীজির শান, আমি নিশ্চিত তার লাগে না ভালো কোন দুনিয়া বিগান। পৃথিবীতে কেউ যদি শুনে আমার নবীজির শান, আমি নিশ্চিত তার লাগে না ভালো কোন দুনিয়া বিগান গো, দুনিয়া বিগান। যে শানে আরে বিল্লার জুড়িয়ে যায় পরাণ, সবই হয়েছে গে মদিনা ওয়ালার নাম, সবই হয়েছে গে মদিনা ওয়ালার শান। আমি জজ ব্যারিস্টার মন্ত্রী নই তো কিছু আর, তবে যাহার শান গাই তিনি তো জাহানের সরদার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা